আসসালামু আলাইকুম। আজকে ডিফারেনশিয়াল জিওমেট্রির একটা ম্যাথে সলভ দিব, যেটা হচ্ছে এক্সাম্পল 8। আর এটা হচ্ছে পার্ট 3 ভিডিও। এই এক্সাম্পলটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। এটার মতো কিন্তু সিমিলার আরো অনেকগুলো ম্যাথ এই চ্যাপ্টারে রয়েছে। সো চলো তাহলে আমরা আগে প্রশ্নটা একটু দেখে নিই। এখানে বলেছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ অসকুলেটিং প্ল্যান এট দ্য পয়েন্ট ইউ ইকুয়াল টু পাই বাই 4 অফ দ্য কার্ভ এক্স ইকুয়াল টু এ কজ ইউ, এ সাইন ইউ এবং বি ইউ। তাহলে আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে স্পর্শ লম্ব তলের সমীকরণটা বের করতে হবে। প্রথমে আমি অসকুলেটিং প্লেনের ইকুয়েশনটা দেখাই। এটার ইকুয়েশনটা হচ্ছে আমি উপরে লিখে দিয়েছি। দেখো, ওয়াই ভেক্টর মাইনাস এক্স ভেক্টর, এক্স ডট ভেক্টর ক্রস গুণন এক্স ডাবল ডট ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে যে ইকুয়েশনের যে সূত্রটা রয়েছে ওইটা। তাহলে এখন আমরা জাস্ট মানগুলো বের করব। আমরা এখানে প্রথমে যেটা দেয়া আছে গিভেন, গিভেন ইকুয়েশনটা আমরা আগে লিখবো। ঠিক আছে, গিভেন ইকুয়েশনটা কি ছিল? এক্স ভেক্টর ইকুয়াল টু এ কজ ইউ, এ সাইন ইউ এবং বি ইউ ছিল। তাহলে প্রথমে আমাকে এক্স ডট ভেক্টর বের করতে হবে। ভেক্টর চিহ্নগুলো দিবা তোমরা। তাহলে ভেক্টর চিহ্ন দিবা, আর এক্স ভেক্টরের এক্স ডট ভেক্টরের মানটা হচ্ছে কি হবে? এটার হচ্ছে ডিফারেন্সিয়েশন হবে। এ হচ্ছে যে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মান বসে যাবে, আর কজ ইউ কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন ইউ। তারপর হচ্ছে আবার এ কনস্ট্যান্ট মান থাকবে, সাইন ইউ কে করলে কজ ইউ হবে। আর এদিকে ইউ বি কনস্ট্যান্ট থেকে যাবে, আর ইউ কে ডিফারেন্সিয়েশন করলে 1 হবে। তারপর আবার এক্স ডট কে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানে সাইন ইউ কে যদি ডিফারেন্সিয়েশন করি মাইনাস এ থাকবে, আর সাইন ইউ কে করলে কজ ইউ হবে। ঠিক আছে, কজ ইউ হবে। আর এদিকে কি হবে? কজ ইউ কে করলে মাইনাস সাইন ইউ হবে, আর এ হচ্ছে যে কনস্ট্যান্ট মান বসে যাবে, আর এটা হবে কত? 0। আশা করি ডিফারেন্সিয়েশন গুলো তোমরা পারবা, কারণ এই চ্যাপ্টারে অনেকগুলো ম্যাথই আছে এরকম। এখন আমরা ক্রস গুণন করব, কারণ আমার ক্রস গুণনের মানটা কিন্তু সূত্রের মধ্যে আছে। আমি যদি ইকুয়েশনটা বের করতে যাই তাহলে আমাকে ক্রস গুণনের মানটা বের করতে হবে। তাহলে ক্রস গুণনের মানটা কিভাবে করব? আগের লেকচারে আমি দেখিয়ে দিয়েছি এরকম একটা ম্যাথ। দেখো, প্রথমে হচ্ছে এক্স ডট এর মানগুলো লিখলাম, তারপর হচ্ছে যে এক্স ডাবল ডট এর মানগুলো লিখলাম। তাহলে প্রথম সারি বাদ দিলে এই দুইটার ক্রস গুণন মাইনাস এই দুইটার ক্রস, এই দুইটার গুণফল মাইনাস এই দুইটার গুণফল। ঠিক আছে, তাহলে কি হবে? 0 মাইনাসে মাইনাসে প্লাস এ বি বাই রুট 2 হবে। তারপরটা কি হবে? এটা বাদ গিয়ে এই দুইটার গুণ হবে। তারপরে এটা থার্ড যেটা আছে সেটা কি হবে? এই লাইনটা বাদ গিয়ে এই দুইটার গুণফল হবে। ঠিক আছে, এটা আর ডিটেলসে দেখাইলাম না, কারণ আগের লেকচারে দেখিয়েছিলাম। এটা তোমরা পারবাও। তারপরে কি হবে? জাস্ট যেটা হয় এখান থেকে ওইটাই আমি লিখেছি, যেমন এ বি বাই রুট 2 আর মাইনাস এ বি বাই রুট 2, আর এই দুইটার ক্যালকুলেশন করলে এ স্কোয়ার হবে। তারপরে কি করব? তারপরে হচ্ছে যে হেন্স দ্য ইকুয়েশন অফ অসকুলেটিং প্লেন এট ইউ ইকুয়াল টু পাই বাই 4 অফ দ্য গিভেন কার্ভ ইজ। এখন জাস্ট আমি সূত্রটার মধ্যে এই মানগুলো বসাবো। দেখো, আমাদের সূত্রটা ছিল কি? ওয়াই ভেক্টর মাইনাস এক্স ভেক্টর আর এক্স ডট ক্রস গুণন এক্স ডাবল ডট ইকুয়াল টু 0 ছিল। তাহলে ওয়াই ভেক্টরের মান আমরা জানি কি? এক্স ওয়াই জেড। এখানে আমি লিখে দিয়েছি লেট ওয়াই ভেক্টর ইকুয়াল টু এক্স ওয়াই জেড। আর এক্স ভেক্টরের মান আমরা কি জানি? এক্স ভেক্টরের মান হচ্ছে, আমরা দেখো এখানে আমরা বের করেছি a বাই রুট 2, a বাই রুট 2, b পাই বাই 4। ঠিক আছে, এগুলা কিন্তু হচ্ছে যে ইউ ইকুয়াল টু পাই বাই 4 এ জাস্ট এই এই মানগুলোর মধ্যে ইউ ইকুয়াল টু পাই বাই 4 বসিয়ে আমরা হচ্ছে যে এগুলা পেয়েছি। ঠিক আছে, তাহলে এখন আমি এখানে এক্স ভেক্টরের মানটা বসাইলাম। দেখো, এক্স ভেক্টরের মান এটা সেম টু সেম এখানে আমরা বসিয়েছি। তারপরে কি হবে? ক্রস গুণন। এটার ক্রস গুণনের মান যেটা পেয়েছি এখানে এটা বসিয়েছি। তাহলে কি হবে? ইকুয়াল টু 0 হবে। তারপরে কি হবে? এক্স মাইনাস এ বাই রুট 2, ওয়াই মাইনাস এ বাই রুট 2, জেড মাইনাস বি পাই বাই 4। আর এদিকে যেটা আছে সেম টু সেম বসবে, ইকুয়াল টু 0। তারপরে কি হবে? দেখো, এটা কিন্তু আমার ডট গুণন হবে এখন। তাহলে এইটার সাথে এক্স এর মান, ওয়াই এর সাথে ওয়াই এর মান, জেড এর সাথে জেড এর মান ডট গুণন করবে। তাহলে ডট গুণন করলে কি হবে? এক্স মাইনাস এ বাই রুট 2, এটার সাথে গুণ হবে এ বি বাই রুট 2। তারপর ওয়াই মাইনাস এ বাই রুট 2 এর সাথে গুণ হবে কত? ওয়াই, ওয়াই মাইনাস এ বাই রুট 2 এর সাথে কত হবে? মাইনাস এ বাই রুট 2 হবে। ঠিক আছে, এখানে হচ্ছে যে ওয়াই মাইনাস হবে। ঠিক আছে, তাহলে ওয়াই মাইনাস এ বাই রুট 2 এর সাথে কত গুণ হবে? মাইনাস এ বি বাই রুট 2 হবে। আর হচ্ছে যে লাস্ট জেড মাইনাস বি পাই বাই 4 এর সাথে হবে কত? এ স্কোয়ার। এই যে জেড মাইনাস বি পাই বাই 4 এর সাথে এ স্কোয়ারের ডট গুণন হবে।
এটাই হচ্ছে আমার ইকুয়েশন, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ অসকুলেটিং প্ল্যান। আশা করি এক্সাম্পল 8 তোমরা বুঝতে পেরেছো। আর নেক্সট হচ্ছে যে এই চ্যাপ্টারের দেখো আর কোনো কিছুই নাই যেগুলো আসছে। এখানে হচ্ছে যে এগুলো, এই যে ডেফিনেশন গুলো আছে এগুলো তোমরা পড়ে নিবা। তারপর হচ্ছে এখানে প্রবলেম 6টা আমি বুঝাই দিব। আর হচ্ছে প্রবলেম 11টা আমি অলরেডি আমার পার্ট 2তে বুঝিয়ে দিয়েছি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আর হচ্ছে যে প্রবলেম 12 একদম সেম টু সেম প্রবলেম 11 এর মতো, ঠিক আছে, এটা একদম সেম টু সেম 11 এর মতো। তারপরে হচ্ছে যে 16 দুইটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথ আমি বুঝাই দিব। তারপরে দেখো প্রবলেম 18, এখানে বলেছি কি অসকুলেটিং প্ল্যান বের করতে, এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাথ, একদম সেম এই ম্যাথটার মতোই হবে, ঠিক আছে, একদম সেম এই ম্যাথটার মতোই তোমরা করবা, এটা অনেকবার এসেছে। আর এই ম্যাথটার মধ্যে কিন্তু সূত্র হচ্ছে আর ভেক্টর দিয়ে করেছে, এক্স ভেক্টর আর ভেক্টর যেটা দিয়ে করো সেম, দুটোই সেম কথা। তো প্রশ্নে যদি আর ভেক্টর দিয়ে দেয় তাহলে আর ভেক্টর দিয়ে করবে, আর এক্স ভেক্টর দেওয়া থাকলে এক্স ভেক্টর দিয়ে করবে, আদারওয়াইজ দুটোই সেম। এটা কিন্তু আরো একটা সূত্র আছে অসকুলেটিং প্ল্যানের, যে সূত্রটা দিয়ে তোমরা ম্যাথ করবা, ম্যাথ হচ্ছে যে মিলবে। তারপরে হচ্ছে যে এখানে দেখো আর কোনো ইম্পর্টেন্ট ম্যাথ নাই, যা এসেছে আমি পড়িয়ে দিয়েছি। লাস্ট এখানে এই যে 30, নেক্সট লেকচারে আমি প্রবলেম 30টা বুঝাই দিব, ঠিক আছে, প্রবলেম 30 আর 31 এই দুইটাই বুঝাই দিব। এরপরে হচ্ছে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হবে, তাহলে 4টা ম্যাথ বাকি আছে, এই 4টা ম্যাথই আমি নেক্সট লেকচারে বুঝাই দিব। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।